আজ আমি তোমাদের শোনাব এক ভয়ঙ্কর গল্প। পুরনো এক কারখানার ভেতরে রাত নামলেই দেখা যায় এক রহস্যময় কালো কুকুরকে, যার চোখ জ্বলজ্বল করে আর দাঁত বের করে ভয়ঙ্কর হাসি দেয়। গল্পের নাম কালো কুকুরের অভিশাপ। শিলিগুড়ি শহরের এক প্রান্তে ছিল পুরনো একটা পরিত্যক্ত কারখানা। বহু বছর ধরে জায়গাটা নিয়ে নানা ভয়ের গল্প ছড়িয়েছিল। লোকজন বলতো রাত নামলে সেখানে নাকি এক অদ্ভুত কালো কুকুর ঘুরে বেড়ায়। কুকুরটা সাধারণ নয়, চোখ জ্বলজ্বল করে, দাঁত বের করে হাসে, আর যাকে তাড়া করে সে আর বেঁচে ফেরে না। অরিন্দম নামে এক তরুণ সাংবাদিক এসব কুসংস্কারে বিশ্বাস করত না। একদিন সে ঠিক করল প্রমাণ করবে সবটাই গুজব। ক্যামেরা হাতে রাত 10টার পর সে পৌঁছে গেল সেই পরিত্যক্ত কারখানার সামনে। চারপাশটা একেবারে শুনশান। কারখানার ভেতরে ভাঙা কাঁচ, মরচে ধরা লোহার গন্ধ আর ঝুলে থাকা মরচে ধরা মেশিন ভয়ঙ্কর আবহ তৈরি করেছিল। প্রথমে কিছুই হল না। অরিন্দম ক্যামেরা চালু করে ঘুরে ঘুরে ছবি তুলতে লাগল। কিন্তু হঠাৎ কানে এলো গর্জনের মতো শব্দ। সে আলো ফেলে দেখল দূরে দাঁড়িয়ে আছে এক বিশাল কালো কুকুর। চোখ দুটো লাল আগুনের মতো, লম্বা দাঁত বের করে আছে। অরিন্দম ভয় পেল, সাহস করে ক্যামেরা তুলল। কিন্তু মুহূর্তের মধ্যে কুকুরটা যেন হাওয়ায় মিলিয়ে গেল। সে ভেবেছিল হয়তো চোখের ভুল। ঠিক তখনই হঠাৎ পিছন থেকে ঠান্ডা বাতাস বয়ে এলো আর শোনা গেল কর্কশ গর্জন। ঘুরে তাকাতেই দেখল সামনেই দাঁড়িয়ে আছে সেই কুকুর, দাঁত খিচিয়ে হাসছে। ভয়ে অরিন্দম দৌড়তে লাগল, কিন্তু কুকুরটা তাকে ঘিরে ধরল। গলার ভেতর থেকে যেন মানব সদৃশ কণ্ঠ বেরোল, "এ জায়গাটা আমার, চলে যা, নইলে তুইও আমার মতো হয়ে যাবি।" অরিন্দম ভয়ে অজ্ঞান হয়ে গেল। পরের দিন সকালে কিছু মানুষ তাকে কারখানার বাইরে পড়ে থাকতে দেখল। তার শরীর কাঁপছিল, মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। কিন্তু আশ্চর্যের বিষয়, তার হাতে ধরা ক্যামেরায় শেষ যে ভিডিওটা ধরা পড়েছিল, সেখানে দেখা গেল কালো কুকুরটা ধীরে ধীরে ক্যামেরার দিকে আসছে, আর ঠিক পরের মুহূর্তেই ভিডিও অন্ধকার হয়ে যাচ্ছে। আজও লোকজন বলে রাত হলে সে কারখানায় কালো কুকুরটা ঘুরে বেড়ায়। যারা সেখানে যায় তারা আর সহজে ফেরে না। কারো কারো মতে সেটা আসলে এক অভিশপ্ত আত্মা, যে কুকুরের রূপ নিয়ে জায়গাটা পাহারা দেয়। এটাই ছিল আজকের গল্প, কালো কুকুরের অভিশাপ। বলা হয় আজও রাত নামলে সেই পুরনো কারখানায় কালো কুকুরটা ঘুরে বেড়ায়। যে সেখানে যায় তার আর নিরাপদ ফেরা হয় না। আমার ভিডিওটা শেষ পর্যন্ত শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আবার হাজির হব আরও এক নতুন ভয়ের গল্প নিয়ে। ধন্যবাদ, শুভরাত্রি আর সাবধানে থেকো।